জাতীয় নাগরিক পার্টি থেকে যে দাবি আসুক না কেন, সাধারণত সংস্কার প্রশ্নে যে দাবিগুলো আসছে এবং এখনো যেটা আমরা অবিশ্বাসের যে কথাগুলো আসছে, আপনারা যারা রাজনীতি করছেন তাদের অনেককেই আমরা দেখি খারিজ করে দিতে, তাদের বিরুদ্ধে, তারা যাই চায় তাদের বিরুদ্ধে কথা বলতে। এই প্রবণতাটা কেন? জি, আমি আজ পর্যন্ত পরিষ্কার করছি আরেকবার, এবং হান্নান মাসুদ আমার কথাটা ভুল বুঝেছে, তাকে অনেক স্নেহ এবং আদরের সাথে আমি বলছি, আমি আজ পর্যন্ত এনসিপির বিরুদ্ধে কোনো কথা বলিনি। আমি যদি বিরুদ্ধে কথা বলে থাকি, আমি সরকারের বিরুদ্ধে কথা বলেছি, কারণ সরকার আমার, ইন্টারিম সরকার হোক, নির্বাচিত সরকার হোক, নাগরিক হিসেবে সরকার আমার, আমি সরকারের বিরুদ্ধে কথা বলেছি। এনসিপি তারা একটা ভাই নিজেদের দল, তারা তরুণ হোক, তারা অভিজ্ঞ হোক, প্রবীণ হোক, নবীন হোক, তাদের যেটা ইচ্ছা তারা বলতে পারে। অবভিয়াসলি তারা এখন পর্যন্ত, আমরা তাদেরকে যদি সমালোচনা করতে চাই বলতেই পারি তারা অনেক কিছু এখনো পরিষ্কার করেনি, কিন্তু সেটা তাদের ইচ্ছা ভাই, দলগতভাবে তাদের ইচ্ছা, তারা যদি পরিষ্কার করতে না চায় তাদেরকে এটা নিয়ে। আমি যখন বলেছি এনসিপিকে কেন ডাকা হয়, আমি সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছি। এনসিপি চাইবে যেতে, আমি যখন নিবন্ধন ছিল না, যখন হাসিনা সরকার জোর করে আমার নিবন্ধন আটকে রেখেছিল, তখন আমি আন্দোলন করেছি, মারামারি করেছি আমার নিবন্ধনের জন্য। এনসিপিও করবে এবং এনসিপি পাবে, এবং আমি আশা করি যে হাসিনা সরকারের মতো অন্তর্বর্তীকালীন সরকারের আচরণ হবে না, এনসিপি পাবে। কিন্তু আমি সরকারের কাছে বিশ্লেষণ চেয়েছি, সো ভিন্ন জিনিস। এনসিপি সমালোচনা না, কিন্তু এনসিপি যা ইচ্ছা চাইতে পারে, এবং যে কোনো রাজনৈতিক দল অনেক কিছু ভুল চাইতে পারে। ভুল মানে কি? আমার কাছে মনে হবে ভুল, আপনার কাছে মনে হতে পারে। সংস্কার প্রশ্নে আমি যে প্রশ্নটি করেছিলাম সেই জায়গায় যদি একটু আসি, আমরা আসলে শেষের দিকে একেবারে হাতে খুব কম সময়। আমি যে প্রশ্নটি করেছিলাম যে তারা যে দাবিগুলো করছে সংস্কার প্রশ্নে, বিচারের প্রশ্নে, বিচারের কথাটা আমি যদি বাদও রাখি, কিন্তু আমরা অনেক সময় দেখি যে আপনাদের খারিজ করে দেওয়ার একটা প্রবণতা, যে তাদের দিকে একটা অবিশ্বাস, আপনারাও একটা অবিশ্বাস করছেন। এই অবিশ্বাস, যেমন আমাকে হান্নান মাসুদ যেমন বললো যে সংস্কার সংস্কার হয়ে যাওয়ার পর বিএনপির দিকে আঙ্গুলি নির্দেশ করেছে, তারপর যেটা বাস্তবায়ন হবে সেটার নিশ্চয়তা কি। আবার ঠিক আপনারাও অবিশ্বাস করছেন, ঠিক এই অবিশ্বাসটা কেন? বিশ্বাস গণতন্ত্রে যদি বিশ্বাস করি, বিশ্বাস রাখতে হবে জনগণের উপর। জনগণ সঠিক সিদ্ধান্তটা নিবে। আর যদি জনগণের উপরে বিশ্বাস না রাখি, তাহলে ভাই আমি যার কথাই বলেন না কেন, আমার মাননীয় প্রেস উইংয়ের মেম্বার ফয়েজ আহমেদ সাহেবের কথা বলেন, বা তরুণ রাজনীতিবিদ বা সামনের সুবর্ণ ভবিষ্যৎ হান্নান মাসুদের কথা বলেন, আমার নিজের কথা বলেন না কেন, ভাই আমি গণতন্ত্রে বিশ্বাস করি। অন্য কেউ 18 কোটি জনগণের থেকে বেটার বুঝে, এটা আমি বিশ্বাস করি না, সিম্পল কথা। এবং একটা কারণ বিশ্বাস করি না, যে গত 300 বছরের পৃথিবীর ইতিহাসে পরিষ্কার হয়েছে যে যেখানে গণতন্ত্র কাজ করে সেখানেই সবচেয়ে বেশি সুফল নিয়ে আসে। গণতন্ত্র ব্যতীত অন্য কোনো সিস্টেমে সুফল আসে না। আচ্ছা, একটু সংক্ষেপে কি আপনি বলবেন যে দুইবারে প্রধানমন্ত্রী দুইবারে বেশি ক্ষমতায় থাকার ব্যাপার নিয়ে যেটা বলেছিলেন এখানে হান্নান মাসুদ, আপনি এটা সমর্থন করছেন কিনা? আপনি কি মনে করেন যে আসলে কি হলেই অবিশ্বাসটা কমিয়ে আনা যায়, ঐক্যের দিকে পৌঁছানো যায়? এখানে একটা বেশ ভিন্ন মত আছে। যেমন মনে করেন বিএনপি বা অনেকগুলো দল বলেছে দুবার প্রধানমন্ত্রী তৃতীয়বার হতে পারবে না। ওয়েস্টমিনস্টার সিস্টেমে প্রধানমন্ত্রী যেভাবে হয় সেটা হলো যে ব্যক্তি পার্লামেন্টকে কন্ট্রোল করতে পারবে, এইটা আইন সংজ্ঞা দিয়ে কন্ট্রোল করা যায় না। আপনি যদি সংজ্ঞা চেঞ্জ করেন প্রধানমন্ত্রীর, সেটা একটা আলোচনায় আসতেই পারে, কিন্তু যদি সংজ্ঞা না চেঞ্জ করে জাস্ট বলেন এ কন্ট্রোল করতে পারবে, কিন্তু একে তবু প্রধানমন্ত্রী হইতে দেওয়া হবে না, তাহলে এটা মুশকিল হয়ে যায়। এর থেকে পার্লামেন্ট এবং প্রেসিডেন্ট এটার ভিতরে ভারসাম্য আনলে আমার কাছে মনে হয়, এবং আমার দলের সাজেশন সেটাই ছিল, আমার এবং আমার দলের কাছে মনে হয় যে আরো বেটার আমরা গণতন্ত্র রক্ষা করতে পারি। তাছাড়া যদি এরকম কিছু একটা আমরা আনতে চাই, সবাই মিলে যদি এক ইসে হয় যে না হইতে পারবে না দুইবারের বেশি, ঠিক আছে ভাই, সবাই যেতে রাজি, যদিও আমি লিগ্যাল রেশনাল এটার পিছিয়ে দেখি না, বাট সবাই যদি, জনগণ যদি এটাতে রাজি হয়, সবাই যদি ঐক্য হয় এই জায়গায় যে দুবারের বেশি হবে না, আলোচনাটা এখনো বাকি আছে, আমরা দেখতে চাই আগামীতে কি হয়। 30 সেকেন্ডসে যদি আপনি ফয়েজ কিছু বলতে চান, তো শেষ করে দিতে হবে। একটা বিষয়, আমি নতুন কোনো বিষয় নয় ভাই, যেটা বলছিলেন যে জনগণের ম্যান্ডেট বলতে ওনারা পলিটিক্স করে, ওনারা আরো ভালো বোঝে, আমরা তো পলিটিক্স অত ভালো বুঝি না। তবে ক্ষমতা পরিবর্তনের দুটো পদ্ধতি সম্পর্কে আমরা জানি, একটা হচ্ছে ভোটের মধ্য দিয়ে ক্ষমতা পরিবর্তন, আরেকটা হচ্ছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন। তো আমরা ভোট নিয়ে কথা বলছি, সব বলছি, ওকে ফাইন, কিন্তু এই সরকারকে যদি আপনি জনগণের ম্যান্ডেট নাই এমন একটা সরকার বলেন, সেটা মনে হয় ক্ষমতা পরিবর্তনের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনৈতিক দল নয়, শুধু একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষ একজনকে সাসপেন্ড করেছে দেশ থেকে, আর মানুষ তারা দায়িত্ব নিয়ে একটা সরকারকে গঠন করেছে।